তো বন্ধুরা, আমি সালাম সোনালির পক্ষ থেকে আপনাদের সকলকে আমার চ্যানেলে একবার স্বাগতম। তো অনেকদিন পরে ভিডিও বানানো হচ্ছে, তাই কেউ কিছু মনে করবেন না। আর বিভিন্ন ব্যস্ততার কারণে ভিডিও বানানো হয়নি। তো তাও যেটুকু ছোটো ছোটো আপডেট হয়েছে সেগুলো আমি শর্টসের মধ্যে দিয়ে আপনাদের জানানোর চেষ্টা করেছি। আর যারা দেখেননি শর্টসগুলো তারা এখানে লং ভিডিওতে এসে আমার সেট আপটা দেখে নেন। এছাড়া অনেক নতুন নতুন পাখিও এসেছে, অনেক বাচ্চাও হয়েছে, অনেক বাচ্চা চলেও বেরিয়েও গেছে। আর তো চলুন দেখা যাক নতুন ভিডিওতে আমাদের কী কী আপডেট হয়েছে, এবং অবশ্যই ভালো লাগলে একটা সাবস্ক্রাইব আর লাইক করে দেবো। তো বন্ধুরা, প্রথমে আমি শুরু করছি এখানে আমাদের ককটেলগুলো দিয়ে। মানে এখানে নতুন কিছু পাখি এসেছে, যেমন এখানে যে একটা ব্ল্যাকের সাথে ফোনের পেয়ার আছে, এই যে ওটা এবার বোঝা যাচ্ছে যেটা ফোন। তো এই পেয়ারটা নতুন আনা হয়েছে কিছুদিন আগে। আর এছাড়া আমার তো যেগুলো ছিল সেগুলি আছে, লুটিনো পাইড। আর এই বাচ্চাটা আমার যেটা ক্লেম করেছিলাম সেটা ও আমার কাছে আসতে ফলে লাফালাফি করছে, কিন্তু এখন আসতে আমাকে ব্যস্ত করবো, সেই জন্য বিরক্ত করবো, সেই জন্য আর কি খুলিনি ওকে। আর এছাড়া একটা বাচ্চা দেখতে পাচ্ছেন একদম কোণে, ওই যে বদ্রির পাশে একটা দেখুন যে পার্ল পাইড বাচ্চা একটা আছে, এই যে এই বাচ্চাটা নতুন আমার বাড়িতেই হয়েছে। তো এটা ফিমেল বাচ্চা সেই হিসেবে রেখে দিয়েছি। আর আমাদের এই যে যেটা টেম সেটা এর সাথে পেয়ার দেবো, এটা মেল হয়েছে। কলিং করা শুরু করেছে 7-8 মাস, না 7-8 মাস হলো, 5-6 মাস মতো বয়স হয়ে যাবে। তো এদের সবারই দুটো করে ক্লাস কমপ্লিট, সেই জন্য এদের এখন রেস্টে আছে। আবার এদের এখানে 1 থেকে 1.5 মাস পরে আবার ব্রিডে বসাবো। আর এখানে আমার 2 পেয়ার মাত্র বদ্রি দেখতে পাচ্ছেন। আর এছাড়া যে বদ্রিগুলো ছিল সবই দিয়ে দিয়েছি, কেননা আর পাচ্ছিলাম না সেই হিসেবে এখানে একটা পেয়ার আছে। আর ওই যে আমাদের একটা নতুন, এই যে ও এখানে মাইকের তারটা ধরে কামড়াতে লেগে গেছিলো, দেখেছেন তো। আর ওই যে একটা সে পেয়ার একদম পেছনে। আর এখানে একটা পাখি আমার সেল আছে, যদি কেউ নিতে চান তো বলবেন। এই যে একটা পাইড মেল দেখতে পাচ্ছেন, এটা অ্যাকচুয়ালি ব্ল্যাকই, বাট এর 25% লুটিনো আছে এতে। এই যে দেখুন ডানাগুলো, লেজটা সাদা ভাব আছে। তো এই পাখিটা যদি কেউ নিতে চান বলবেন, আমি দিয়ে দেবো। এটা এটা মেল, হ্যাঁ এটা মেল পাখি, অ্যাডাল্ট মেল পাখি। আর এরপরে আমাদের আসছে পাইনঅ্যাপেল পনিয়র। তো আমি তো দেখিয়েছিলাম, এটা হচ্ছে ফিমেলটা। আমার কাছে এই গাড়িটা ছিল, এটা মেল। এর পায়ে একটু প্রবলেম আছে, এই যে পায়েটা একটু বাঁকা, সেই হিসেবে লেজটা ওর বাঁকা। তো এখন খেতে দিয়ে আছে, ছোলা দিয়ে আছে, সকালে এখনও নতুন খাবার দেওয়া হয়নি, তো এবার দেওয়া হবে। এখানে আপনার ছোলা আর আর পেয়ারা আছে। তো গেটটা খুলি দেখি কী অবস্থা। এই যে এবার আপনারা ভালো ব্যবস্থা করুন। যে পাখিগুলো দেখুন, এটা হচ্ছে ফিমেল, এটা নতুন নিয়ে এসেছিলাম কিছুদিন আগে। কিছুদিন নয়, মিনিমাম 1.5 মাস 2 মাস তো হয়েই গেল। আর এটা আমাদের মেলটা, ফিমেলটা ডবল লেগ ফ্যাক্টর, আর মেলটা সিঙ্গেল লেগ ফ্যাক্টর। বাট এটা কী বলবো, অল্পের জন্য ডবল লেগ ফ্যাক্টর হয়নি, তো এটাই হচ্ছে ব্যাপার। আর এদের একটা সারপ্রাইজ আছে, আমি তো দেখিয়েছি আপনাদের যে শর্টসে দেখিয়েছিলাম যে এদের বাচ্চা হয়ে যাবে। এদের 2 পিস বাচ্চা আছে ভেতরে, হাঁড়ির ভেতরে। এই যে বাচ্চাগুলো দেখতেই পাচ্ছেন যে মোটামুটি বড়ই হয়ে গেছে। এদের বয়স আজকে প্রায় 10 থেকে 15 দিন হচ্ছে। তো ফেদার আসা শুরু হয়ে গেছে। এখানে বাচ্চাগুলো রেস্টে আছে, শুয়ে আছে, সেই হিসেবে আমি ডিস্টার্ব করিনি হাতে নিয়ে, কিন্তু আমি ধরে দেখেছিলাম। তো পালক আসা শুরু হয়ে গেছে, পায়ে রিং পরিয়ে দিয়েছি, ক্লোজ রিংয়ের পাখি। আর দেখা যাক কী কালার হয়। এরাও এই যে বাচ্চার জন্য খাওয়া দাওয়া করতে চলে এসছে। আর এ সবসময় আমার পাশে আসবে বলে একদম দেখেছেন, কী বলবো, সামনে এসে বসে আছে। আচ্ছা, আর এই খাঁচাগুলো দেখুন, এগুলো সব নতুন নিলাম, নতুন নয় অ্যাকচুয়ালি, এগুলো সেকেন্ড হ্যান্ড কেজ কেনা হয়েছে। তো এখানে বেশ ভালোই অনেক কটা খাঁচা এখন হয়ে গেছে, যেখান থেকে আমি কিছু খাঁচা সেল করে দেবো আর কিছু নিজের জন্য রেখে দেবো। তো কারো যদি সেকেন্ড হ্যান্ড কেজ লাগে আপনারা বলতে পারবেন, এগুলো সেল আছে। যেমন এটা হচ্ছে 2 থাকের কেজ, একটা হচ্ছে আপনার 3-2-2, এই যে 3 ফুট বাই 2 ফুট, আর ওপরটা হচ্ছে 3 ফুট বাই 1.5 ফুট, 2 থাকের কেজ, ডবল গেটের। আর নিচে আছে আপনার 4 ফুট বাই 1.5 ফুট বাই 1.5 ফুট, 2 থাকের। এই যে 4 ফুট, মাঝখানে অ্যাডভেস্টার সিটের জন্য গ্যাপও আছে, এই যে
আর এখানে এটা আর কি যে কাছে খাঁচা ছিল, এটা অ্যাকচুয়ালি ছিল 4 থাকের, 4 থাক থেকে সে কেটে 2 থাক করে দিল, সেই হিসেবে এখানে এই তারটা দিয়ে জয়েন করে দিল। আর এর যেটা মানে আর যে 2 থাক বাকি বললাম না, সেই 2 থাক হচ্ছে আমি এখানে রেখেছি। তো এখানে এখনো পাখি নেই, এই হাঁড়ি কমেডি আমি দিয়ে দিয়েছে। তো এখানে যখন ওই আমার মেন পেয়ারগুলো ব্রিডে বসাবো তখন তাদের খালি এখানে ঢুকিয়ে দেবো। ঠিক আছে, 2 থাক এখানে আর 2 থাক ওই দিকে, 2 থাক 4 থাক। আর এমনি আপনার কোয়েলও সেল আছে আমার কাছে, তো দেখেছিলেন যে কোয়েলের বাচ্চা হয়েছে অনেক। এই তো সেই খাঁচাগুলোর জন্য জায়গা হচ্ছিল, সেই জন্যে এই যে দেখুন ঘরটা নোংরা হয়ে গেছে। ঘর কালকে ঝাঁট দেওয়া হয়নি, কালকে সব খাঁচাগুলো ঠিকঠাক এই খাঁচাটা যেমন সেট করলাম, এটা একদম মানে একদম ঘরের ভেতরে ভর্তি হয়ে পড়েছিল। আর এখানে তো অন্য সব জিনিসপত্র ছিল, সেগুলো সব বাইরে বার করে দিয়ে এখানে সেট করে রেখে। তো এই যে কোয়েলগুলো দেখতে পাচ্ছেন, এই যে কোয়েলগুলো আপনার সেল আছে, যদি কেউ নিতে চান আমার নাম্বারে কন্ট্যাক্ট করবেন। হোয়াটসঅ্যাপে আমি আমার নাম্বার দিয়ে দেবো। আমার লোকেশান তো আপনারা সবাই জানেনই যে মেমারি, বর্ধমানের পর মেমারি থেকে দেবীপুর স্টেশন, আর দেবীপুর স্টেশন থেকে 10 মিনিটের রাস্তা, গ্রাম দেবীপুর। এই যে সব এখানে আছে কোয়েল। তো এরপরে নেক্সট কেজে এখানে 2টো খাঁচা ছিল, 2টো খাঁচার মধ্যে এই খাঁচা ব্রিড হয়ে গেছে, পাখি ওই মেন কেজে চলে গেছে, রেস্টের কেজে। আর এখানে আছে আমাদের ফনের সঙ্গে লুটিনো, ফন পাইডের সঙ্গে লুটিনো। তো এদের এখন বাচ্চা আছে, বাচ্চাগুলো আমি দেখিয়েছি, তাও আবার দেখিয়ে দিই আপনাদেরকে। তো এখানে বাচ্চা 3 পিস ছিল, 3 পিসের মধ্যে একটা সেল হয়ে গেছে আর 2টো আছে। তো এটা হচ্ছে নর্মাল পাইড, ভি পাইড আসতে পারে, আর এদিকে আছে আপনার ফন পাইডের বাচ্চা। তো দেখা যাক এগুলো মানে কিরকম কী হয়, বড়ো তো হয়েই গেছে। যদি কেউ নিতে চান তাহলে কমেন্ট করবেন বা আমার নাম্বারে যোগাযোগ করবেন। পরে আসছি আমাদের লাভ বার্ডের কেজ। এখানে তো লাভ বার্ডগুলো ছিল মানে আছে রোজি অফলাইনের পেয়ারটা। তো একে দীর্ঘদিন আমি ব্রিড করাইনি, কেননা লাভ বার্ডের বাজার খুবই খারাপ, সেই হিসেবে আমি ওদের ব্রিড করাইনি। কেননা ফালতু বাচ্চা তুললেও আমার ভালো লাগে না, লাভ বার্ডের ওই অল্প দামে ছাড়তে হবে, সেই হিসেবে রেখে দিয়েছিলাম। কিন্তু এই কিছুদিন আগে এটাকে ব্রিডে দেওয়া হয়েছিল, তো ডিমও পেরেছিল এবং বাচ্চা উঠেওছে। ওখানে একটা বাচ্চা উঠে গেছে এখনো পর্যন্ত, আর ডিম আছে ভেতরে তো আছে পাখি, আপনারা দেখতে পাচ্ছেন না, তো ওটা আমি পরে যোগ করে দিচ্ছি। আর এখানে একটা আমাদের লুটিনো অফলাইন, এই যে লুটিনো অফলাইন, প্রবাবলি মেল ফিমেল কনফার্ম আছে, ডিএনএ করা নেই, তবে মোটামুটি বলা যাচ্ছে এদের বিহেভিয়ার দেখে এখানে মেল ফিমেল কনফার্ম আছে। তো এটাও আপনার সেল আছে, যদি কেউ নিতে চান বলবেন, দিয়ে দেবো, কম সময় দিয়ে দেবো, বেশি কমো না। আর এরপরে আসছে আমাদের লুটিনো, আর একটা লুটিনো এদেরও বাচ্চা আছে। টোটাল 2 পেয়ার এখন ব্রিডে আছে, আর বাকি সবারই মানে রেস্ট হয়ে গেছে, এদেরও চলে যাবে, এদের বাচ্চা কি ছোটো বলে যায়নি। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে ফিমেলটা, এই ফিমেলের কিন্তু একটা পা নেই, এটা দেখুন, এটা এক পায়ে আছে, এইটা একটা পা। আমি এর জন্য যেমন পাখি ফিট হয় সেরকম। তো এদের বাচ্চা আছে, এদের বাচ্চাগুলো দেখাই, আশা করি দেখতে পাবেন না, কেননা হাড়ির ভেতরটা অন্ধ। এখানে 3টে বাচ্চা আছে, 3টেই জাস্ট কিছুদিন আগে হ্যাচ হয়েছে। তো 3টে এখন রিস্কে আছে, কেননা এখনও তো পুরোপুরি বড়ো হয়নি, বা ফেদার আসেনি, বা চোখও ফোটেনি যে বলা যাবে যে না বাচ্চাগুলো বেঁচে যাবে। তো দেখা যাক কটা কি থাকে, তো দোয়া করবেন যেন ভালো থাকে। আর এই যে বাকি সব কেজ, এগুলো তো আপনার মানে ফাঁকা, এই যে সব ফাঁকা, এখন সব পাখি আপনার রেস্টে আছে, ওই জন্যে সবই ফাঁকা। আর সেরকম কাজ মানে সেরকম নেই, কেননা একমাত্র 2 পেয়ার পাখি এখন ব্রিড করছে, আর লাভ বার্ড একটা মানে 3, আর কোনো রাখছে, ধরো 4 পেয়ার আমার ব্রিডে আছে, বাকি সবই তো ফাঁকা। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই, আবার নতুন ভিডিওতে দেখা হবে, আশা করি আবার নতুন তাড়াতাড়ি ভিডিও ছেড়ে দেবো। তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করে দেবেন।